না না, এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি, না এই আন্দোলনে যায়নি। তো প্রয়োজন হলে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। আপনি বলেন যে এই আন্দোলনে পুলিশের গুলিতে মারা যায়নি, তাহলে কাদের গুলিতে মানুষ মারা গিয়েছে? আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে যে গুলির এইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আমরা তো আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায়নি। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন, আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি তাহলে আপনি সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন। শিশু মারা গিয়েছে, ইউনাইটেড নেশন বলছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনার পাশে আইটিপি আছেন, উনি 32 জন শিশু না শুনেন শিশুর ডেফিনেশনটা বোধহয় আপনি সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন না। না 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 শিশুর মানে একটা সংজ্ঞা আছে, শিশু কাকে বলে। শিশুর 18 বছরের কিশোর বলে, শিশু বলে না। আর 18 বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায়, সে তখন আর কিশোরও থাকে না, সে একটা যুবক আমাদের মতে। কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে, সেই জন্য তাকে এখন কিশোর বলা হয়। 16 মানে শিশু, কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি এখানে। হয়তো 2-1 কিশোর মারা গিয়েছেন। আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে। ঢালনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা, তাদের মানে শিশুদের আড়ালে, যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল। কাজেই এই পিছনের শক্তিটাই রুখতে এই ঘটনাগুলি ঘটেছে।